প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে লতিরাজ কচুর কিন্তু এখন শুকনো জমিতে যে চাষটা করা হয়েছে না, এটা পরিচর্যা কিভাবে করতেছেন কৃষক, এটা দেখাচ্ছি আপনাদেরকে। তো মূলত বিষয়টা হলো গোবর অনেকে দিতে মানে চান না আর কি, যে গোবর দেওয়া যাবে কি না। গোবরটা দেওয়ার একটা নিয়ম হচ্ছে, অনেকদিন ফেলায় রাখবেন, ওই ওই গোবরটা দেবেন। আর যেই গোবরগুলো মনে করেন কাঁচা গোবর একদম আছে 2-1 দিনকার, এই ধরনের গোবর দেওয়া যাবে না। আর গোবর দেওয়ার নিয়মটাই হলো যে অনেকদিন ফেলা রাখবেন এক জায়গায়, ঠিক আছে। সেগুলা হ্যাঁ, কিছু ইউরিয়া সার দিয়ে মিক্সার করে রেখে দিলেন, 15 দিন 20 দিন পরে ওই গোবরটা এইভাবে ছেড়ে দিন। হ্যাঁ, ইউরিয়াটা দিলে তাড়াতাড়ি ইয়াটা নষ্ট হয়ে যাবে, মানে ওর যে একটা ব্যাকটেরিয়া থাকে ওইটা, আর সারটা তাড়াতাড়ি পচে যাবে। তাহলে কিন্তু খুব কাজ করবে আর কি। ওই দেখতে পাচ্ছেন এই জাতটা, যেই জাতটা এখানে চাষ করা হয়েছে, এটা হচ্ছে লতিরাজ বাড়িয়াকের। এই যে পাতার মাঝখানে হচ্ছে বেগুনি রঙের একটা হালকা ফোঁটা আছে, দেখাই আপনাদেরকে। এই যে শুধু এই জাতটাই হচ্ছে শুকনো জমিতে করার জন্য, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা উঁচু জমি আর কি। তো এই উঁচু জমিতে এইভাবে শুকনো জমিতে করতে পারবেন শুধু এই জাতটাই, অন্য জাত কিন্তু হবে না। লতিগুলো দেখাই আপনাদেরকে। এই যে লতিগুলা, এটা শুকনো জমিতে করতে পারবেন, আর শুধু খালি হালকা মাঝে মধ্যে পানি দিতে হবে। দেখছেন এই যে প্রত্যেকটা গাছে 3-4টা করে লতি বের হওয়া শুরু হয়েছে। হ্যাঁ, পানিতে যদি করেন তাও হবে, পানিতেও ডুবাই রাখলেও হবে। ডুবাই বলতে এই ধরনের এতটুকু পানি, ঠিক আছে। মানে এই জাতটাই আর কি 2 জায়গাতেই চাষ করা যায়, পানিতেও করা যাবে আর শুকনো জমিতেও করা যাবে। এটা একটা হচ্ছে আর উপকার। আর একটা বিশেষ করে একটা জিনিস দেখাই আপনাদেরকে, সেটা হলো বাঁশঝাড় গাছগাছালির নিচে এইটা কিন্তু হবে এই কচুর চাষ। অন্যান্য যে চাষগুলো আছে সেগুলো একটু হবে না, বুঝতে পারছেন। কিন্তু এই যে দেখেন, এভাবে যদি চাষাবাদ করতে পারেন তাহলে এটা হচ্ছে 12 মাসই, এটা 12 মাসেই কিন্তু আর যত্ন ছিল না এই ক্ষেতটার আগে, যত্নের অভাবে এরকম হয়েছে। আর কচু ক্ষেত সবসময় পরিষ্কার রাখতে হবে, সবসময় সেচ দিতে হবে, মানে নিয়মিত যদি পরিচর্যা রাখতে পারেন। এবছর এখনও বর্তমান কিন্তু লতির বাজার চলতেছে 60 টাকা, 50-60 টাকা চলতেছে এখন বর্তমান। আর কিছুদিন আগে 80 টাকা কেজি ছিল লতির। দেখতে পাচ্ছেন এই যে লতিগুলো, তখন কিন্তু যত্ন করা হয়নি এবার। আর এইটা লতি বড় করতে কোনো মেডিসিন ব্যবহার করা লাগে না, মানে শুধু লাগাইলেন, একটু গোবর টোবর বা অন্যান্য জৈব সার দিয়ে দিলেন, রাসায়নিক সার দিলেন, দেখবেন যে দ্রুত লতি হয়, লতিগুলো খুব বড় বড় হয়। মানে এই একটা জাত যেটা সবচেয়ে বেশি ভালো আর কি, সবাই চাষ করতে পারবেন এটা। ধন্যবাদ সবাইকে। আর চারা যদি লাগে, এটার চারা পর্যাপ্ত আছে, ওই যে কৃষক কাকুর কাছে, ওনার কাছ থেকে নিতে পারবেন, সমস্যা নেই, যোগাযোগ করেন। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিন, আর এই ধরনের আপডেটগুলো অবশ্যই জানানোর চেষ্টা করবো আর কি, বিভিন্ন ক্ষেতের।